ওকে স্টুডেন্ট, সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.2 এর 11 নম্বর অঙ্কটি আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমরা অনেক সময় পিতা পুত্রের অঙ্ক নিয়ে খুব চিন্তায় পড়ে যাই। তো দেখো কত সহজে আমি সমাধান করে ফেলি। প্রথমে খেয়াল করতে হবে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে 6 গুণ কার বয়স? পুত্রের বয়স, পিতার বয়স। তাহলে পুত্রের বয়সটা যদি আমরা পাই বা ধরে নিই, তাহলে পুত্রের বয়সের 6 গুণ বলছে পিতার বয়স। এই জন্য আমাদের ধরে নিতে হবে পুত্রের বয়স। তাহলে ধরি পুত্রের বর্তমান বয়স x বছর। তাহলে পুত্রের বর্তমান বয়সের 6 গুণ হচ্ছে পিতার বয়স। তাহলে অতএব পিতার বর্তমান বয়স, যেহেতু পুত্রের বয়সের 6 গুণ, তাহলে 6x বছর। এরপরে বলছে কি 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। 5 বছর পর যদি পুত্রের বয়স বাড়ে, তাহলে পিতার বয়সও বাড়বে। তাহলে ওটা আগে আমরা বের করে নিই। 5 বছর পর পুত্রের বয়স হবে, তাহলে বর্তমানে পুত্রের বয়স আছে x, 5 বছর পরে আরো 5 বাড়বে, তাহলে প্লাস 5, তাহলে x যোগ 5 বছর। ও 5 বছর পর পিতার বয়স হবে, তাহলে পিতার বর্তমান বয়স আমরা কত এখানে পেয়েছি? 6x, এর সাথে আরো 5 বাড়বে, তাই যোগ 5 বছর। এখন আমরা 5 বছর পরে পুত্রের বয়স একটা পেলাম, আনুমানিক পিতার একটা বয়স পেলাম। এই দুটা যদি আমরা যোগ করি, তাহলে 5 বছর পরে পিতা পুত্রের বয়সের যোগফল পাবো, এবং এখানে আমাদের 5 বছর পরে তাদের যোগফল বা সমষ্টি একটা দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে করতে পারি। প্রশ্ন মতে তাহলে পিতা পুত্রের 5 বছর পরে যে বয়সটা হবে সেটার আমরা একটা যোগফল করি। তাহলে x প্লাস 5 প্লাস 6x প্লাস 5, আর এখানে প্রশ্নে একটা দেওয়া আছে যোগফল, তাই সমান সমান ওটা। এখন আমরা সমাধান করব। তাহলে 6x আর 1x, তাহলে হবে 7x, আর এখানে 5 আর 5 এ 10, এখানে 45 থেকে গেল, বা 7x, বাম দিকে আছে প্লাস 10, ডানে গেলে হবে মাইনাস 10, বা 7x। এখন তাহলে 45 থেকে 10 বাদ দিলে 35, 7 এর সাথে x গুণ আছে, তাহলে 7 আমরা ওইদিকে পার করে দিব, তাহলে হলো গুণ, ও পাশে গেলে হবে ভাগ। এবার আমরা কাটাকাটি করব, 7 থেকে 7, 5 7 35। আমরা পুত্রের বর্তমান বয়স ধরেছিলাম x বছর, তাহলে x এর মান পেয়েছি, মানে পুত্রের বর্তমান বয়স পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি যে পুত্রের বর্তমান বয়স x সমান সমান 5 বছর, এবং পিতার বর্তমান বয়স আমরা কত ধরেছি? 6x, তাহলে 6x, তাহলে এখানে আমরা মান বসাই। তাহলে 6 গুণিত x এর মান কত পেলাম? 5, তাহলে হচ্ছে 5 6 30 বছর। দেখো ছাত্ররা, খুব সহজে আমরা পিতা পুত্রের অঙ্কের সমাধান করে ফেললাম।